হ্যালো, গুড আফটারনুন সবাইকে। তো এখন আমি চালের গুঁড়ো দিয়ে এই যে কটা পিঠার মতো ভেজে নিয়েছি। তো এখন বেলা বাজে হচ্ছে 2টো। তো বহুত দেরি হয়ে গেছে। তো এখন তো মানুষে ভাতই খায়, তো তা আমি অল্প চালের পিঠা অল্প ভেজে নিয়েছি। তো এখন চা খাচ্ছি অল্প, খেয়ে রান্না করবো। অর্ধেক রান্না হয়ে গেছে, ভাত বানানো হয়ে গেছে, ডাল বানানো হয়ে গেছে, আর ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। চাটা খেয়ে উস্তা আলু ভাজবো, ডালটা সোমবার দেবো পেঁয়াজ দিয়ে। আর কয়দিন ধরে তো মা ঘরেই বসে আছে। আমি আপনাদেরকে ওই দিনকেও বলেছি বন্ধুরা, তো মা এখনও পর্যন্ত হয়তো কোথাও আছে, আশেপাশে কোথাও। সত্যি 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 সত্যি। তো সবাই ভয় পাচ্ছে, সবাই প্রচুর ভয় পাচ্ছে। ঘরে ঘরে যারা যারা আছে তারা সবাই ভয় পাচ্ছে। তো আমার ভয় লাগছে, কিন্তু একটু কম। কারণ যেহেতু মার পুজো করি আর যেহেতু কোনো অন্যায় করিনি, তো ভয়টা অত লাগছে না। যেহেতু মার সঙ্গে থাকতে থাকতে আমার একটা হ্যাবিট হয়ে গেছে, এটুকু বিশ্বাস আমার আছে। তো মা ঘরের মধ্যে আছে। কালকে সারা রাত তো লাইট জ্বালানো ছিল, সব ঘরে ঘরে লাইট জ্বালানো ছিল। রুমের মধ্যে তো একটা রুমে লাইট জ্বালানো থাকে আমাদের। তো কালকে আমাদের যে রানীর খাঁচা ছিল, খাঁচার উপরে বিশাল বড়, এত এত বড় উপরে, মানে এত বড় ফনা তুলে বসেছিল। তো আমি ঘরে ছিলাম না, তার ছেলে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে, অসম্ভব। রানী এত জোরে খাঁচা ঝাঁকিয়েছে ভয়ের ঠেলায়, তো মা পরে উল্টে পড়ে গেছে নিচে। পড়ে গেছে, রানীও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তো এখন ঘরের মধ্যেই আছে, মা কিন্তু ঘরে আছে আমরা জানি। তো আমি এই কদিন ধরে গোবর জল দিয়ে ঘর মুছে যাচ্ছি, ঘরের মধ্যে ধূপকাঠি বাতি জ্বালাচ্ছি। ঘরের মধ্যে ওই ঘরে দুধও দেওয়া হয়েছে মাকে, ঘর একদম শুদ্ধ করে রাখতে লাগা হচ্ছে। আমি নিরামিষ খাচ্ছি এখন, মাছ টাছ ঘরে ঢুকানো হচ্ছে না। তো এইভাবে এখন আছি। তো এখন যে জ্যৈষ্ঠ মাস শেষ হলো, আষাঢ় মাস পড়বে, তখন মার ঘট বসলে তো আরও শুরু হবে, মার আরও ঘোরাফেরা আরও বেশি শুরু হয়ে যাবে। এখন কই আছে আমি এখন কিচ্ছু বলতে পারবো না। কালকে ঠিক এই জন্য রানীকে আজকে উঁচু করে টেবিলের উপর রাখা হয়েছে। যেহেতু কালকে রানী নিচে ছিল, খাঁচাটা নিচে ছিল এখানে, তো আজকে রানীকে টুলের উপর রাখা হয়েছে। কারণ এই রানী চোখ রাঙাচ্ছে, কিন্তু রানীকে টুলের উপর রাখা হয়েছে। যেহেতু রানী নিচে ছিল, রানীর খাঁচার উপরে, এই উপরটার উপরে মা ফোনা তুলে একদম বিশাল লম্বা হয়ে বসেছিল। তো আমি ছিলাম না ঘরে। তো তার মধ্যে আমার প্রবলেম ছিল, পুজো টুজো দেওয়া হয়নি। তো ছেলেকে দিয়ে তাড়াতাড়ি করে আমি বললাম যে মা কিন্তু প্রচণ্ড রাগ হয়ে গেছে। এখন কিসের জন্য কী রাগ হয়েছে আমি বুঝতে পারছি না। তো পরে ছেলেকে দিয়ে আমি পুজো দেওয়া করালাম বেলা 3টের সময়। কারণ এরা মন্দিরে যেতে একটু ভয় পায়, যেহেতু একটু ভুলভ্রান্তি, ওরা মা তো ছেড়ে দেয় না, না ভয় পায়। মন্দিরে যেতে সবাই ভয় পায়, কারণ পুজোটা যেহেতু আমি দিই, সবাই ঢুকতে মন্দিরে ভয় পায়। তা আমি দাঁড়িয়ে থেকে ওকে সব বলে দিলাম যে তুই এক্ষুনি মাকে শিগগিরি তাড়াতাড়ি করে পুজোটা দে। আর দুধ আমি নিয়ে পাশের দোকান থেকে দুধ নিয়ে ধূপকাঠি দিয়ে মাকে দুধ দিয়ে তারপরে আজকেও সকাল সকাল আমার ছেলে পুজো দিয়েছে, যেহেতু বলে দিয়েছিলাম। তো এইভাবেই চলছে। তো মা প্রচুর রাগ হলে ওইবার মানে যে 2 বছর আগে যে যখন পাখি দুটো যখন মারা গেল, তখন একজনও মানে যে ভারে পড়া নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভারে মানে কি। তখন বলেই দিয়েছিল ভারে পড়া, যে সে বলছে যে পুজোটা কিন্তু যাতে ভালো করে করা হয়, কারণ ছুতছানি পাচ্ছে। তো এবার পাখি নিয়েছে, হয়তো এবার মানুষও নিতে পারে, এরকম ধরনের কিছু একটা বলেছিল। তো এই জন্য সবাই ভয় পাচ্ছিল। তারপরে তো পায়রা একটা আসছিল পুজোর মধ্যে, পায়রা এসে পায়রার ঢাকের সঙ্গে সঙ্গে পায়রা প্রচুর, মার সঙ্গে সঙ্গে ঢাকের তালে তালে প্রচণ্ড নাচ করেছে পায়রা। এইভাবে আমি প্রচুর নিয়ম করতে লাগে, অসম্ভব নিয়ম করতে লাগে। মানে একটু 19 থেকে 20 হলে মা কিন্তু ছেড়ে কথা বলবে না। এই যে আমি যেখানে বসে আছি, এই বিছনার তলেও থাকতে পারে, বিছনার তলেও থাকতে পারে। পরশু দিনকে আমি ওই ঘরে গডরেজের তলে পেঁচিয়ে বসেছিল। আমি জানি না আজকে 5-6 দিন ধরে মা ঘরে, এমনি তো ঘরে আছে আমরা জানি, কিন্তু কখন কোনখান থেকে বেরো আমরা পট করে তখন দেখলে, তখন তো অকস্মাতের জন্য তখন অল্প ভয় পাই। তা
পরশুদিনকে গডেসে তুলেছিল, আমি জানিয়ে না, আমি গডেসে তুলে হাত ঢুকিয়ে মুছলাম, মা তো সবই দেখছিল। তো ওইটাই কথা। তো এইভাবে নিয়মকানুন মেনে চলতে লাগে। আর এদিকে তো বৃষ্টি, কয়দিন ধরে প্রচুর বৃষ্টি হলো। তো কালকে ঘরে সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, যেহেতু এই কদিন ছিল ওই ঘরে। আর কালকের পরে দুপুরবেলা চলে এসছে এখানে কখন এসে তাও আমার ছেলে জানে না। আমি চলে গিয়েছিলাম বাইরে, একটুখানি দরকার ছিল। এসে ও ছিল রুমের মধ্যে চট করে দেখে যে রানী বহুত দাপড়াচ্ছে। কেন রানীর খাঁচার উপরে ফনা তুলে, এত বড় ফনা তুলে বসে আছে। তো ওইটাই এখনও কোথায় আছে, ঘরের মধ্যে আছে, কোথায় আছে আমি বুঝতে পারছি না। তারপরে এখন এইগুলো রান্নাটা করব, এখন যেহেতু এখন নিরামিষই খাচ্ছি, এখনও প্রচুর কাজ বাকি আছে। এখনও টুকটাক করে বেলা হয়ে গেল, 2টো বেজে গেল। তো আমি এই যে চালের গুঁড়োটা অনেক দিন ধরেই ছিল ঘরে, আমি কোনোদিন করিনি এভাবে। আমার ননদরা করে খায়, আমি শুনেছি, আমাকে একদিন করেও খাইছিল ননদে, আমি জানি না। তা আমি আন্দাজ করে, অনুমান করে, মানে লবণ একটুখানি চিনি গুলিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে বানিয়ে ফেলেছি। সকালে ব্রেড আর জেলি দিয়ে খেয়েছি, তখন একটু খাচ্ছি, খেয়ে ভাত খাবো। দুপুরবেলা ঘুমাতেও ভয় পাচ্ছে সবাই, মানে কী করবো, এ তো মারই জায়গায় আমরা রয়েছি, তাই না? তো ভয় করে তো চলবে না। আমি সবাইকে এটাই বলেছি, তো ঠিক মতো চল, আর খালি মার নাম স্মরণ কর। এই যে দেখতে পাচ্ছি এখানে এই যে মার ফটোটা আমার মাথার সামনে আছে, এই যে লাইটটা জ্বালিয়ে দিয়ে তারা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন মার ফটো, আমার বিছনার সামনে, মাথার সামনে মার ফটোটা রাখা আছে, ঠিক আছে? তো আমার এখানে এই বিছনাটার মাথার সামনে রেখেছে। আগে ফটোটা এখানে ছিল, এখান থেকে এখানে রেখেছে, যেহেতু আগে ধূপবাতি দেওয়া হতো ওইখানে। তা এখন দিয়ে ধূপবাতি দেখায়, তো দেখিয়ে অন্য জায়গায় ধূপকাঠিটা অন্য জায়গায় রাখা হয়, এটা হচ্ছে কথা। দুটো লাইট কালকে, এই যে দুটো লাইট প্লাস লিটল বারান্দা একটা আছে, ওখানে মার ভোগ রান্না করা হয়, ওইখানেও লাইট জ্বালানো ছিল, বাইরে লাইট জ্বালানো, চারিদিকে লাইট জ্বালো। এই কদিন ধরে লাইট মানে এইভাবে জ্বালিয়ে রাখতে লাগা হয়েছে, এইভাবে লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে। কী করবো আরও, বলার মতো কিচ্ছু নেই। পিছনে একটা ফ্যান চলছে, উপরে একটা ফ্যান চলছে, ওদের পাওয়ার কম হলেও গরম বহুত আছে। আর এমনি আমার বহুত গরম লাগে। সকাল থেকে অনেক কাজ করা হলো, কাপড় ধুলাম, কাপড় ধোয়া থেকে, বাসন ধোয়া থেকে, ঘর মোছা থেকে, জল আনা থেকে, কমপ্লিট কাজ। আজকে বাজারে যাইনি। আমার চা খাওয়া হয়ে গেল, তো এখন আমি এখানেই রাখছি। তো আপনারা এখান থেকে আমি আবারও বলছি, আমার সাথে থাকবেন বন্ধুরা। তো সবাই আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে বলছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। তো আমিও ভালো আছি। আর এই গরমের মধ্যে সবাই, প্রচণ্ড গরম, তো বৃষ্টি হওয়াতে এখন একটু ঠান্ডা পড়েছে, আবারও গরম লাগছে এখন। আর রাত্রেবেলায় তো বৃষ্টি হতেই থাকে, বলার মতো নেই আরও। তো আমি এখন এখানে রাখি, ততক্ষণ ভালো থাকুন, বাই বাই।